কি এই রমজানে ইফতারিতে পিৎজা খেতে ইচ্ছে করছে কিন্তু বাসায় ইস্ট ময়দা কিছুই নেই, তাহলে কি করে পিৎজা বানাবেন? চলুন, আজ আমি কোনো রকম ইস্ট ময়দা এমনকি পিৎজার ডো বানানোর ঝামেলা ছাড়াই পিৎজা তৈরি করে দেখাবো। আশা করি এখন থেকে হুটহাট পিৎজা খাওয়া অনেক সহজ হবে আপনাদের কাছে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। পিৎজা বানাতে প্রথমেই আমি এখানে 1 কাপ চিকেন নিয়েছি, তবে চিকেনটা বাদ দিয়ে শুধু ভেজিটেবল দিয়েও আপনারা করতে পারেন। চিকেনটা ছোট ছোট করে কেটে নিয়েছি, এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেট করতে এখানে আমি প্রথমেই দিয়ে নিচ্ছি রসুন বাটা 1/4 চা চামচ এবং আদা বাটা 1/4 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মরিচ গুঁড়া, এরপর দিয়ে নিলাম 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস এবং 1 চা চামচ লাইট সয়া সস। আর সবশেষে দিয়েছিলাম স্বাদমতো কিছুটা লবণ, যেটা স্কিপ হয়ে গিয়েছে। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটি ঢেকে রেখে দেব 10-15 মিনিটের জন্য। তবে আপনারা সাথে সাথেও ভেজে নিতে পারেন। ততক্ষণে মেরিনেট হতে থাক, এই ফাঁকে আমি ব্রেডের প্রিপারেশনটা করে নিই। আজকে যেহেতু বলেছি কোনো রকম ইস্ট ময়দা ডো বানানোর ঝামেলা ছাড়াই পিৎজা বানাবো, তাই এর জন্য ব্যবহার করছি ব্রেড, অর্থাৎ ব্রেড দিয়ে পিৎজাটা তৈরি করব। তার জন্য এখানে আমি 5 পিস ব্রেড নিয়েছি। এখন ব্রেডগুলো ব্রাউন অংশ বাদ দিয়ে নিচ্ছি, তবে আপনারা এটি সহই কিন্তু নিতে পারেন। তবে এটি বাদ দিয়ে নিলে পিৎজাটা বেশ সফট হয়। ব্রেডগুলোর ব্রাউন অংশ বাদ দিয়ে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি, দেখুন এভাবে। তবে আপনারা হাত দিয়ে বা যেভাবে খুশি সেভাবে কেটে নিতে পারেন। একটি বাটিতে তুলে নিচ্ছি সবগুলো। এবার এতে 1 কাপ তরল দুধ দিয়ে নিলাম, তারপর দিয়ে নিচ্ছি একটি বড় সাইজের ডিম। ডিমটি ভালো করে ফেটিয়ে দিয়ে নিলাম। এরপর 2 টেবিল চামচ সুজি দিয়ে নিচ্ছি। সুজিটা দিলে বাইন্ডিংটা একটু বেশি ভালো হয়। এখন ব্রেড, সুজি, ডিম সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন অনেক বেশি লিকুইড হয়ে গিয়েছে, তাই এখানে আরও 1 টেবিল চামচ সুজি আমি দিয়ে নিলাম। এবার আবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। লবণটা দেওয়ার পর আবার নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এভাবে মেশাতে মেশাতেই দেখবেন ব্রেডগুলো কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে। ব্রেডটা নরম হয়ে যাওয়ার কারণেই কিন্তু ডিম আর দুধের সঙ্গে খুব ভালোভাবে মিলিয়ে যাবে। এরপরেও যদি আপনাদের কাছে মনে হয় কিছু ব্রেডের টুকরো আস্ত রয়ে গিয়েছে, তাহলে এভাবে হালকা হাতে চামচ দিয়ে প্রেস করে করে নাড়াচাড়া করলেই কিন্তু ব্রেড গলে যাবে। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই দেখতে পাবেন ব্রেডগুলো খুব সুন্দরভাবে মিশে গিয়েছে আর সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে। আর এটাই হচ্ছে আমাদের আজকের পিৎজার ডো। এবার আমি মেরিনেট করে রাখা চিকেনটা ভাজতে চলে আসছি। একটি কড়াইয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে গরম করে এর মধ্যে চিকেনগুলো ছেড়ে দিব। এপিট এপুট করে হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভেজে নেওয়ার দরকার নেই। এই তো দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আমার। এটি তুলে নিচ্ছি। এবার চুলায় একটি পাত্র বসিয়ে এতে 1 টেবিল চামচ বাটার দিয়ে নিলাম। বাটারটি গরম হয়ে মেল্ট হয়ে গেলেই এতে দিয়ে দিব আগে থেকে ব্রেড দিয়ে রেডি করে রাখা পিৎজার ডো। এটা পাত্রের চারিদিকে সুন্দর করে সমানভাবে ছড়িয়ে দেব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর এটাকে উল্টিয়ে নেব। এবার এই দিকটাতে আমি টমেটো সস লাগিয়ে নিচ্ছি। আপনারা যদি পিৎজা সস দিতে চান তাহলে পিৎজা সসটা দিয়ে নেবেন। আমার হাতের কাছে টমেটো সসটা ছিল, তাই টমেটো সসটাই দিয়ে নিলাম। এবার এর উপরে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এখন লাল এবং সবুজ ক্যাপসিকাম সাজিয়ে দিব। দেখুন ক্যাপসিকাম আমার দেওয়া শেষ। এখন পেঁয়াজ রিং করে কেটে এর উপরে দিয়ে নিচ্ছি। এরপর অরিগানো ছিটিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। আপনারা আপনাদের পছন্দ মতো চিজটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সব কিছু দিয়ে নেওয়া শেষ। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এ সময় চুলার হিটটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝিতে রেখেছি। চিজগুলো মেল্ট হতে যতটুকু সময় লাগে এই পিৎজাটাও তৈরি হতে ঠিক ততটুকুই সময় লাগবে। আমার প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। চিজগুলো দেখতেই পারছেন গলে গিয়েছে, তার মানে আমাদের পিৎজাটা তৈরি হয়ে গিয়েছে। আর আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। আমি পিৎজাটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। গরম গরম থাকা অবস্থায় পিৎজাটা পরিবেশন করছি। দেখতেই পারছেন পিৎজাটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। কেউ দেখলে বুঝতেই পারবে না যে এই পিৎজাটা ব্রেড দিয়ে তৈরি করা
করা হয়েছে। আর খেয়ে তো একদমই বুঝতে পারবে না, কারণ এই পিৎজাটা খেতে দারুণ মজার। এত সফট আর এত মজাদার পিৎজা তৈরি করা যদি এত সহজ হয়, তাহলে আমার মনে হয় সবাই শুধু এই রমজানে না, সন্ধ্যার নাস্তায় বা বাচ্চার টিফিনের জন্য তৈরি করবে। আপনারা বাসায় একবার হলেও এই পিৎজাটা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল, সেই সাথে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।